বাংলা নতুন বছরের প্রথম প্রভাত। ঘড়িতে তখন সকাল ৬টা ১৫। পূব আকাশ রক্তিম হয়ে উঠেছে। আকাশে মেঘ থাকায় আলোটা শান্ত, আবছা। এমন পরিবেশে রাজধানীর রমনার বটমূলে বসে শতাধিক শিল্পী সম্মিলিত কণ্ঠে গাইলেন জাগো অলোক লগনে। আর এভাবেই বরণ করে নেওয়া হলো বাংলা নতুন বছর ১৪৩৩-কে। অন্যান্য বছরের মতো এবারও রমনা বটমূলে নতুন বছর বরণের এই প্রভাতী আয়োজন করে দেশের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানট। এবারের প্রতিপাদ্য চিত্তজেথা ভয়শূন্য উচ্চ জেথাশির, যার অনুপ্রেরণা রবীন্দ্রনাথ ঠাকুরের মানব মুক্তির চেতনা। পয়লা বৈশাখে রমনা বটমূলের আয়োজনে আসা দর্শনার্থীদের বেশিরভাগের পরনে ছিল শাড়ি আর পাঞ্জাবি। শিশু কিশোরী ও নারীরা পরেন লাল সাদা শাড়ি। ছেলেদের পাঞ্জাবিতে ছিল লাল সাদার ছোঁয়া। আমার জন্য রমনা বটমূলে এবার প্রথমবার আসা, তো অনুভূতিটা অন্যরকম, কারণ বাঙালি সংস্কৃতি কেন যেন না মনে হয় এই দিনটা আমরা আসলে নিজেরাই এই জিনিসটাকে পুনর্জীবিত করে থাকি। আমরা চাই না জিনিসটা হারিয়ে যাক, আমাদের মধ্যে আবার উজ্জীবিত থাকুক। ছায়ানটের যে বিশেষ ব্যাপারটা যে অনুষ্ঠানের শেষে যে জাতীয় সঙ্গীত গাওয়া, তো একদম নতুন বছরের শুরুতেই যে ন্যাশনালিজমের সাথে পরিচয় করে দিয়ে যে ব্যাপারটা নতুন বছরটাই অনেক ভালো করে দিয়েছে। ইংরেজি সালের পাশাপাশি বাংলা সালটাকে এইভাবে আপন করে নিচ্ছে, সবকিছু মিলিয়ে সবার যে পয়লা বৈশাখের প্রতি এতটা টান, সেটা দেখে খুব ভালো লাগছে। শিশু কিশোর কিশোরীদের কারো কারো গালে ছিল বাংলা নববর্ষ ১৪৩৩ লেখা আলপনা। আয়োজন উপভোগ করেন বিদেশি অতিথিরাও। লোকগান, পল্লীগীতি ও সম্মেলক পরিবেশনায় ভয় হতে তব অভয়ে মাঝে পথে এবার নামো সাথী, এসো মুক্ত করো সেদিন আর কত দূরে। এসব গানে গানে উচ্চারিত হয় সামাজিক দায়বদ্ধতা ও মুক্ত চিন্তার আহ্বান। পাশাপাশি আবৃত্তিতে উঠে আসে সত্যেন্দ্রনাথ দত্ত সহ বিভিন্ন কবির ভাবনা। প্রায় ২০০ শিল্পীর অংশগ্রহণে সকাল থেকে বয়ে চলে এই সঙ্গীত, কবিতা ও সংস্কৃতির সম্মিলিত ধারা। জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে এই দীর্ঘ আয়োজনের পরিসমাপ্তি ঘটে, যেখানে শিশু থেকে প্রবীণ সবাই মিলে যেন তৈরি করে এক আত্মিক বন্ধন, যেখানে প্রজন্মের ব্যবধান মুছে গিয়ে তৈরি হয় এক সাংস্কৃতিক ঐক্য। ডেস্ক রিপোর্ট, সমকাল।